শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকের ভিডিওর শুরুতেই ভারতবর্ষের আমাদের সকলের প্রণম্য দেশপ্রেমিক বীর বাঙালি সন্তান এবং সমগ্র ভারতবর্ষের গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসুকে এই চ্যানেলের পক্ষ থেকে হার্দিক প্রণাম এবং নমস্কার। তার পরাক্রম, তার তেজ, তার দেশপ্রেম আমাদের সকলের মধ্যে সঞ্চারিত হোক এবং আমাদের সকলকে আরো বলীয়ান করে তুলুক, তেজস্বী করে তুলুক, এটাই হচ্ছে প্রার্থনা। এবার আমরা আপনাদের মূল বিষয়ে আসি। সেটা হচ্ছে যে ডব্লিউবিসিএস পরীক্ষার ডেট ঘোষিত হওয়ার পর থেকে পরীক্ষার্থীরা অনেকেই যেটা প্রশ্ন করছেন সেটা হচ্ছে যে কতদিনের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রস্তুতি তারা নেবেন। আমরা এর আগে একটা সময় পরিষ্কারভাবে বলতাম যে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রস্তুতি যদি আপনারা নিতে চান তাহলে বিগত এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে নিন। কিন্তু এখন সেই জায়গাটায় কিছুটা তফাৎ করা যেতে পারে। কেন? তার কারণ দুটো। প্রথম, পাবলিক সার্ভিস কমিশনের বিগত কয়েকটা পরীক্ষার প্রশ্নপত্র যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে তারা শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স বলতে বিগত এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছে তাই না, কখনো কখনো হয়তো সেটা বেশ খানিকটা পিছিয়ে যাচ্ছে এক বছরের থেকেও। দু নম্বর, ডব্লিউবিসিএস পরীক্ষা আমরা সর্বশেষ যেটা দেখেছিলাম হয়েছিল প্রিলিমিনারি 2023 সালের ডিসেম্বর মাসে, তারপরে কিন্তু কোনো হয়নি। অর্থাৎ 2024-এ ডব্লিউবিসিএস এর কোনো প্রিলিমিনারি হয়নি। এই দুটো জিনিসকে যদি আমরা পরস্পরের সাথে সংযুক্ত করি সেক্ষেত্রে 2025 সালে যে ডব্লিউবিসিএস প্রিলিমিনারি অনুষ্ঠিত হতে চলেছে সেপ্টেম্বরে, সেটা তো প্রকৃতপক্ষে 2024-এর ডব্লিউবিসিএস এর প্রিলিমিনারি। সেটার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব যে এক বছরের বেশি সময়ই ডব্লিউবিসিএস পরীক্ষার কোনো কারেন্ট অ্যাফেয়ার্সের প্রস্তুতি নিন। তাহলে আপনারা কতদিনের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রস্তুতি নেবেন এবং কিভাবে নেবেন? প্রথম কথা, 2025 সালের জানুয়ারি থেকে 2025 সালের অগস্ট পর্যন্ত আপনারা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রস্তুতি নিতে পারেন, বা অগস্ট না হলেও ধরা যাক, যেহেতু প্রিলিমিনারি পরীক্ষাটা একেবারেই সেপ্টেম্বরের শুরুর দিকে অনুষ্ঠিত হচ্ছে, তাই জন্য আপনারা মনে করলে এর প্রস্তুতিটা একবারে জুলাই মাসেও নিতে পারেন, কারণ এটা মনে করা যেতেই পারে যে প্রশ্নপত্রের যে প্রস্তুতি সেটা অগস্ট মাসের মধ্যে হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা জুলাই মাস পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারেন। তাহলে আমরা দেখলাম যে 2025 সালের অন্তত 7 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের পড়া দরকার। আমরা কিভাবে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ি? অনেকে আছেন প্রত্যহিক কারেন্ট অ্যাফেয়ার্স পড়েন, অনেকে সাপ্তাহিক পড়েন, অনেকে আবার এক মাস শেষ হলে পরের মাসে পড়েন। এবং বেশিরভাগ মানুষের পক্ষে এটাই সুবিধাজনক যে একটা মাস শেষ হয়ে গেল, তার পরের মাসে তার কারেন্ট অ্যাফেয়ার্সটা সংগ্রহ করে পড়ে নেয়, যেভাবে আমি আমার অনলাইন ব্যাচগুলোতে করে থাকি ডব্লিউবিসিএস এর, যে এই বছরের কারেন্ট অ্যাফেয়ার্সটা পরের মাসে কোনো একটা ম্যাগাজিন ওয়াইজ পুরোটা আপডেট করে দেওয়া হয়। ঠিক আছে, এখন আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে সেইভাবে জানুয়ারিটা ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স মার্চে, এপ্রিলেরটা মেতে, বা জুনেরটা জুলাইতে, জুলাইয়েরটা আগস্টে, এইভাবে 7 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা তৈরি করতে পারেন। কিন্তু যেহেতু এর আগের যে ডব্লিউবিসিএস প্রিলিমিনারি সেটা 2023-এর ডিসেম্বরে হয়েছিল, তাহলে আপনাদের পুরো 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সটা থাকছে। অনেক পরীক্ষার্থী আছেন 2024 জুড়েই দীর্ঘ প্রস্তুতি নিয়ে গেছেন পড়বেন বলে, আবার অনেকেই আছেন এখন থেকে নতুন করে প্রস্তুতি শুরু করেছেন। এখন সকলের পক্ষেই এতদিনের কারেন্ট অ্যাফেয়ার্সের যে বই, বিগত বছরে তো 12টা বই হবেই, এখন এতগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের বই বা স্টাডি মেটেরিয়াল পুনরায় পড়াটা একটু কষ্টকর। আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে জানুয়ারি মাসে আপনারা বিগত বছরের তো কারেন্ট অ্যাফেয়ার্সের সবগুলোতেই একটা এক বছরের যে সম্মিলিত কারেন্ট অ্যাফেয়ার্স সেটা দিয়ে দেওয়া হয় গুরুত্বপূর্ণ অংশ নির্বাচন করে। সেটা কোনো একটা ইয়ারবুক হতে পারে, একটা রাউন্ড আপ হতে পারে, যে কোনো জায়গাতে সে আপনারা বাংলায় অ্যাচিভার্স পড়ুন, প্রতিযোগিতা পরিপ্রেক্ষিত পড়ুন, পেশা প্রবেশ পড়ুন, বা আপনারা ইংরেজির ক্ষেত্রে সিভিল সার্ভিস ক্রনিকাল পড়ুন, দর্পণ পড়ুন, ঠিক আছে, প্রতিযোগিতা দর্পণ পড়ুন, বা যে কোনো ম্যাগাজিনই পড়ুন না কেন, সবকিছুতেই এরকম একটা দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তা সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে জানুয়ারি মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স এর বইটা সেটা সংগ্রহ করে রাখুন, এবং জানুয়ারি মাসের ওই এক বছরের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা পুরো সংগ্রহ করে রাখলেন। রেখে আপনারা ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এই 7 মাস ধরে যখন প্রত্যেক মাস পূর্ববর্তী মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি করবেন, তার সাথে এই যে বইগুলো রয়েছে সেগুলোও কিছুটা করে প্রিপারেশন নিতে থাকুন। আর সেপ্টেম্বর মাসে আপনারা তো প্রথম সপ্তাহটা পাচ্ছেন, সেখানে একবার আপনাদের সে নির্দিষ্ট সময়, সে 2 ঘন্টা হোক বা 1 ঘন্টা হোক, যাই হোক না কেন, সেই সময়টুকু ধরে আপনারা পুরো কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো করে একবার দেখে নেবেন এতদিন পর্যন্ত যা পড়েছেন। আমার মনে হয় যে এইটুকু যদি আপনারা করতে পারেন সেক্ষেত্রে, হ্যাঁ হয়তো এবছর যেহেতু পরীক্ষাটা অনেক দেরিতে হচ্ছে তাই জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের পড়ার যে পরিমাণটা সেটা আপনাদের অনেক অনেক বেড়ে যাচ্ছে, কিন্তু সেটা এইভাবে আপনারা কমাতে পারেন যে বিগত বছরের পুরো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এবছরের জানুয়ারি মাসে যে বইটা বেরোবে সেটা পড়ে নিলেন, তার সাথে প্রত্যেক মাসের পরবর্তী যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেগুলো একবার করে পড়ে নিলেন। আমার মনে হয় যে এর বেশি, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আপনি প্রচুর সময় দিতে পারেন না, কারণ এটা তো
সীমানাহীন, এবং আপনারা অনেক সময় দেখা যায় যে আমাদের ভাগ্য হয়তো এতটাই খারাপ যে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে গেলাম প্রচুর, কিন্তু পরীক্ষায় গিয়ে তার থেকে সেভাবে কিছু পেলাম না। ফলে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আপনাদের খুব বেশি সময় দেওয়ার দরকার নেই। আপনারা যদি মনে করেন যে আপনারা সপ্তাহে 2-3 ঘন্টা সময় দেবেন, আমার মতে সেটাই যথেষ্ট। এর বেশি সময় কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য দেওয়ার দরকার নেই। এবার প্রত্যেকেরই নিজস্ব একটা প্রিপারেশন স্ট্র্যাটেজি থাকে, আপনারা সেই অনুযায়ী করবেন। আমাকে অনেকে জিজ্ঞাসা করে থাকেন যে কিভাবে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রস্তুতি নেওয়া উচিত বা কোথা থেকে নেওয়া উচিত, তাই আমি আপনাদের সামনে এটা রাখলাম। আর আপনারা যদি মনে করেন যে মিসলেনিয়াস পরীক্ষা, ক্লার্কশিপ পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি এবং ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স, আর হাইকোর্ট এলডি এর জন্য ডেসক্রিপটিভ প্রেস রাইটিং এবং ডেসক্রিপটিভ এস এর কারেন্ট মানে স্টাডি মেটেরিয়াল আমার থেকে নেবেন, তাহলে 19শে জানুয়ারি আমার চ্যানেলে আমি একটা বিস্তারিত ভিডিও আপলোড করেছি। ভিডিওটা আমার ডেসক্রিপশন বক্সে দিলাম, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করবে। আর WBCS প্রিলিমিনারি, মিসলেনিয়াস প্রিলিমিনারি এবং ক্লার্কশিপ পার্ট 1 এর মক টেস্ট রেজাল্টে 3 জানুয়ারি 2025 আমার চ্যানেলে ভিডিও আপলোড করেছি, সেটা দেখে ইমেলের মাধ্যমে যোগাযোগ করবেন। বহু পরীক্ষার্থী নিয়ে উপকৃত হয়েছেন, আশা করি আপনারাও উপকৃত হবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমায় ঋদ্ধ করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। ভালো থাকবেন।